প্রিয় মুসল্লি ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৎকারের মৃত্যু। মৃত্যু যে চিরন্তন সত্য। নেককার মৃত্যুবরণ করলে কি আলামত আসে, আর বৎকারের মৃত্যু কিভাবে হয়। মৃত্যু চিরন্তন সত্য। জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কেউ যুবক অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ রাস্তায় চলতেছে মৃত্যুবরণ করবে, কেউ বসা অবস্থায় মৃত্যুবরণ করবে, কেউ ঘরের বিছানায় শুয়ে মৃত্যুবরণ করবে, কেউ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুবরণ করবে। অর্থাৎ যে যে অবস্থানে যেভাবেই আছে না কেন, মৃত্যু তাকে সেইভাবেই পাকড়াও করবে। মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না ভাইয়ারা আমার। মৃত্যু চিরন্তন সত্য। জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা প্রত্যেকটা প্রাণী বুঝি। কিন্তু এরপরও আমরা দুনিয়ার চাকচিক্যের ভিতরে পড়ে, দুনিয়ার রূপ লালসার পথের পরে আমরা আখিরাতকে ভুলে গিয়া যা মন চাই তাই করি, দুনিয়াতে মন চাই জিন্দিগি জীবন যাপন করি। কি বলেন, ঠিক কিনা? মুমিন বান্দা দুনিয়াতে অবস্থান করবে মুসাফির অবস্থায়। মুমিন বান্দা দুনিয়াটা তার জন্য খুব কষ্টের জায়গা হবে। দুনিয়াতে চলতে গেলে তার অনেক কষ্ট লাগবে। মুমিনটা দুনিয়ার জন্য জেলখানা। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কাফেরদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। তারা আরাম আয়েশ করবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হলো কাফেরদের এবং বদকার মানুষের জন্য এই সমস্ত চিন্তা ফিকির। অথচ ভাইরা আমার, মৃত্যু সেটা যে আসবে চিরন্তন সত্য। মানুষ সফলতা চায়। সফলতা বলতে আমরা কি বুঝি? কোন মানুষ চিন্তা ফিকির এরকম, যদি আমি ধন সম্পদের মালিক হতে পারি তাহলে মনে হয় আমি সফলতা লাভ করে ফেলেছি। কোন মানুষের চিন্তা এরকম, যদি আমি ভালো চাকরি পাই তাহলে আমি সফলতা অর্জন করেছি। কোন মানুষের চিন্তা এরকম, যদি আমি গাড়ি বাড়ি করতে পারি তাহলে আমার সফলতা চলে আসছে। কোন মানুষের চিন্তা ফিকির এমন, যদি আমি ভালো নারী পাই তাহলে আমি সফলতা অর্জন করে ফেললাম, এইরকম চিন্তা ফিকির। ভাইয়েরা আমার, এর মধ্যে কোনো সফলতা নাই। টাকা পয়সার মধ্যে কোনো সফলতা নাই, গাড়ি বাড়ির মধ্যে কোনো সফলতা নাই, নারীর মধ্যে কোনো সফলতা নাই, ধন দৌলতের মধ্যে সফলতা নাই। সফলতার একমাত্র হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য, আখিরাতের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য দুনিয়ার জীবন থেকে তোমার জীবনটাকে সাজায় নাও। কি দিয়া সাজাইবেন? স্বর্ণ অলংকার দিয়ে সাজাইবেন? হীরামণি মুক্তা দিয়ে সাজাইবেন? না ভাই, দুনিয়ার জিন্দিগি আমলটাতে আপনার আমল দিয়া আপনার দুনিয়ার জিন্দিগির জীবনে আমল দিয়া আপনার জীবনটারে সাজান। আমল দিয়া, নেক আমল দিয়া দুনিয়ার জীবন সাজান। নামাজ দিয়ে সাজান, রোজা দিয়ে সাজান, ফল দিয়ে সাজান, যাকাত দিয়ে সাজান, এবং আপনার দান সদকা দিয়ে সাজান। যত যত ভালো আমল আছে সমস্ত আমল দিয়া আপনার দুনিয়ার জীবনে আপনার জীবনটাকে সাজায়া তুলুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো। অত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করার মতো ভয় করো। যেখানে থাকো সেই জায়গাতে তুমি আল্লাহরে ভয় করো। মসজিদে আসতে যেমন আল্লাহরে ভয় পাও, মাঠে জমিনে কাজ করবা সেখানে আল্লাহরে ভয় করো। ব্যবসা বাণিজ্য পরিচালনা করো সেই জায়গা আল্লাহরে ভয় করো। চাকরি বাকরি করো সেই জায়গা আল্লাহরে ভয় করো। কৃষি কাজ করো সেই জায়গাতে আল্লাহকে ভয় করো। যে জায়গাতে থাকো সর্ব অবস্থায় তুমি আল্লাহরে ভয় করো। এরপর আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা
মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুর আগে, মরার আগে মরো। অর্থাৎ তুমি কেমন ভাবে মৃত্যুবরণ করবা, দুনিয়া মারা যাওয়ার আগে তুমি দুনিয়ার জমিনেতে এরকম তোমার মৃত্যুর চিন্তা ফিকির নিয়া তোমার মৃত্যু অবস্থায় তুমি এভাবে মৃত্যুবরণ করো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই মৃত্যুটা কি? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যু হলো একটা কাঁটাযুক্ত গাছ। সেই কাঁটাযুক্ত গাছটা যখন পেটের ভিতরে যখন ভরে দেওয়া হয়, তখন কাঁটা বিভিন্ন শিরা উপশিরায় কাঁটাটা বিঁধে যায়। কাঁটা শরীরের বিভিন্ন জায়গায় যখন আপনি একটা কাঁটাযুক্ত গাছ যদি শরীরের ভিতরে প্রবেশ করানো হয়, পেটের ভিতরে যদি প্রবেশ করানো হয়, শরীরের বিভিন্ন জায়গায় শিরা উপশিরায় কাঁটা লাগবে। এরপরে একজন শক্তিশালী মানুষের মাধ্যমে ওই গাছটা যখন টান দিয়ে বাহির করা হবে, তখন আপনার সেখান থেকে আপনার বিষক্রিয়া অর্থাৎ ছিঁড়ে আসবে। কাঁটার সাথে আপনার গুস্তগুলো বাহির হয়ে যাবে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যখন কাঁটা যুক্ত গাছটা যখন বাহির করা হবে শরীর থেকে, তখন সের সাথে আপনার মাংস চলে আসবে, ছিঁড়ে বিড়ে চলে আসবে। ঠিক মানুষের মৃত্যুটা যখন গনে আসে, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করে, এমন সময় বৎকারের মৃত্যুটা এমন ভাবে হবে যেমনি ভাবে একটা গাছ শরীর থেকে কাঁটাযুক্ত গাছটা বাহির করলে যেমন সাথে সাথে গুস্তগুলো ছিঁড়ে আসে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক মৃত্যুটা এমনি ভাবে মৃত্যুটা তার দেহ থেকে অর্থাৎ রূহটা বাহির করে নেওয়া হয়। এমন ভাবে কষ্টে আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন ভাবে রূহটাকে বাহির করে টেনে ছেত্রে বাহির করে দেওয়া হয়। বৎকারের মৃত্যুটা এমন ভাবে হবে পায়রা আমার। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল মুলুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবেন কে তোমাদের ভিতরে ভালো আমল করে, কে তোমাদের ভিতরে সুন্দর আমল করে। এইটার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে অবস্থান করো, সূর্য প্রাসাদ থাকলে, বহুতলা ভবন অবস্থান করলেও, প্রাচীর দেওয়ালের ভিতরে অবস্থান করলেও, সেখানে তোমাকে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু সেখানে পাকড়াও করবে, মালাকুল মাউত সেখানে গিয়ে হাজির হবে, রেহাই পাবে না সেখান থেকে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। তবে মূলত কথা হলো, চলে তখন যেতেই হবে, কি নিয়ে যাব সেই চিন্তা ফিকির করতে হবে। একজন নেককার মানুষের মৃত্যুটা হবে এমন, তার শরীরে যখন গামগুলা বাহির হবে, গাম বাহিরের মাধ্যমে তার গামটা কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নেককার মানুষের মৃত্যু। এই জন্যই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ভাইরা আমার, দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একটা মুসাফির অথবা পথচারী। দুনিয়াতে মুসাফির, আমরা যেমন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই,
যাওয়ার পরে আমরা মুসাফির অবস্থার সাথে কিছুই বেশ কিছু নেই না, হালকা কিছু সরঞ্জাম আমাদের থাকে, কিছু কাপড় চোপড়, কিছু হালকা খাদ্য পানীয় থাকে। ঠিক দুনিয়ার জীবনটাকে তুমি এইভাবে মুসাফির অবস্থা তুমি জীবন যাপন করো। পথচারী যেমন যে পথ দিয়ে চলে তার কিছুই থাকে না, সেইভাবে তুমি জীবনটাকে জীবন করো। আর এত সুন্দর করে গাড়ি বাড়ি সবকিছু যখন সাজাইবা, এই সাজানো এই সুন্দর জিনিস মায়া ভুবন ছেড়ে তোমার যেতে মন চাইবে না। মুসলমান সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সন্ধ্যার সময় তুমি আসছো, সন্ধ্যার শেষে যখন রাত্র গণিয়ে আসবে তুমি সেটার অপেক্ষা করো না, এর আগে প্রস্তুতি নাও। রাত্রে তুমি আবার সকালবেলা ভোর হবে কিনা ফজর হবে কিনা সেটাও কল্পনা করিও না, এতটুকু সময় তুমি প্রস্তুতি নিতে থাকো। এই সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। ভাইরা আমার, এই জন্যই আমরা দুনিয়ার বিভিন্ন ঝামেলায় পড়ে, বিভিন্ন অর্থ সম্পদের মোহে পড়ে আখিরাতকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য আমাদের কথারও কোনো তাসির নাই, কাজ কামেরও কোনো আপনার নাই, উল্টাপাল্টা কাজ কাম আমাদের ভিতরে একেবারেই। আলোচনা শুনি কিন্তু আলোচনা আমরা উপলব্ধি করি না, আমল করি না, সে আমলের প্রক্রিয়া নিচ্ছি না। তার আমার মালাকুল মাউত এমন একটি শব্দ যেটা আপনার চলে আসবে, 1 সেকেন্ড সময় আপনি পাবেন না, যে আমাকে একটু সময় দাও, আমি প্রস্তুতি নেই, কখনই পাওয়া যাবে না। কোন অবস্থাতেই মালাকুল মাউত আপনাকে সময় দিবে না। বা আমার আলেকজান্ডার, সে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর আগে 3টা ওসিয়ত করে গিয়েছিলেন। সে বলেছিল, আমি যখন মারা যাব চিকিৎসার জন্য ডাক্তার আনা হবে এবং সেখানে আমার সেই অপারেশন থিয়েটারে, অর্থাৎ সেখানে ডাক্তাররা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ডাক্তারকে নিয়ে আসছে, আসার পরেও আলেকজান্ডারকে বাঁচাইতে পারলো না। যত টাকা পয়সা যা লাগে সব দিবে, কিন্তু তারাকে কি বাঁচাইতে পারলো না। এবং শেষ পর্যায়ে বলে গিয়েছিল, 2 নম্বর কথা বলেছিল, আমাকে যখন লাশ নিয়ে যাওয়া হবে, আমার হাত দুটি কাপড়ের কাপড় থেকে বাহির করে রাখা হবে, বাহির করে রাখবা তোমরা। 3 নম্বর হলো, যেখান দিয়ে আমার লাশটাকে নিয়ে যাওয়া হবে সেই জায়গার ভিতরে মণি মুক্তা হীরা জহরা দ্বারা সেখানে তোমার ভরপুর করে দেওয়া হবে, সেটার উপর দিয়ে আমার লাশটাকে নিয়ে যাওয়া হবে। এর কথার মানে হলো, আমার বুঝাইতে চাচ্ছেন, পৃথিবীর সমস্ত ডাক্তার নিয়ে আসলাম, সেই ডাক্তাররা কোনো শক্তি নাই, ক্ষমতা নাই আমাকে বাঁচানোর জন্য, বাঁচাইতে পারলো না। এটা মানুষ শিক্ষা গ্রহণ করো, যত বড় বড় ডাক্তার আসুক না কেন, সময় যখন গণিয়ে আসবে ডাক্তাররাও তোমারে বাঁচাইতে পারবে না। 2 নম্বর হলো, আমি যে আসলাম খালি হাতে, আমি যখন মায়ের গর্ভ থেকে আসলাম খালি হাতে, কোনো কিছুই নিয়ে আসলাম না। দুনিয়ার জমিনে থেকে আমি অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সার মালিক হলাম, সব কিছু আমার হইল, এখন আমি চলে গেলাম আবারও খালি হাতে, আমি কিছু নিতে পারলাম না। পৃথিবীর মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো, আমি যা কিছু তৈরি করলাম কিছুই তো নিতে পারলাম না, আমি খালি হাতে নিয়ে চলে গেলাম, সব পড়ে রয়ে আছে, কিছুই নিতে পারলাম না। আর আমার ধন সম্পদ এমন ভাবে হলো, ধন সম্পদের উপর দিয়া সব ধন সম্পদ পড়ে রইল, আমার এটা মৃত্যুর সময় আমার কোনো কাজে আসলো না। হীরা মণি মুক্তা জহরা
সব কিছুই পড়ে রইল, আমার মৃত্যুর সময় কোনো কাজে আসলো না। ও পৃথিবীর মানুষ, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো, শোনো। মৃত্যু যখন আসবে, তোমার ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে সন্তানও কাজে আসবে না, ধন সম্পদের কোনো কাজে আসবে না। নিজের আমল যদি না থাকে, নিজের আমলের যদি আপনার ভালো না থাকে, কোনো কাজে আসবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হয়, খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দারনি যিনি হবেন, জান্নাতের যুবকের সর্দার, ইমাম হাসান হুসাইনের মা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শেরে খুদা আসাদুল্লাহ গালিব আলী কাররামাল্লাহুর স্ত্রী ফাতেমা, এবং মাবুদ এবং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তাকে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কবর, শুনো, তোমার কাছে এমন একজন ব্যক্তিকে রেখে দিলাম, যিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সর্দার, যিনি হলেন ইমাম হাসান হুসাইনের মা, যিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, যিনি হলেন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, তার সাথে তুমি ভালো আচরণ করিও, তারে তুমি কষ্ট দিও না। কবর থেকে উত্তর আসলো, ও আবু যর গিফারি, ইমাম হাসান হুসাইনের মারে আমি চিনি না, খাতুনে জান্নাত ফাতেমারে আমি চিনি না, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী আমি চিনি না, মুহাম্মদের কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে আমি চিনি না। যদি তার আমল ভালো হয়, তার সাথে আমি ভালো আচরণ করব। সুবহানাল্লাহ বলেন। তা ওই সমস্ত মানুষের ব্যাপারেও যদি আপনি বলে, যদি আমল ভালো হয় আচরণ ভালো হবে, যদি আমল ভালো না হয় কবর তার আচরণ খারাপ হবে, ভালো আচরণ করবে না, আপনার আমার অবস্থা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। আপনার আমার অবস্থা কেমন হবে? আমরা তো কথার মাধ্যমে কাউরে কষ্ট দেই, লেনদেনের মাধ্যমে দুই নম্বরই করি, সিন্ডিকেট করি ব্যবসার ক্ষেত্রে, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে? অন্যের সাথে আমার ক্ষেতের আইল, সেখানে ডাকাডাকি করে আইল নিয়ে ক্ষেত বড় করি, আইল কাটাই করি। আমাদের তো প্রত্যেকটা কাজা জায়গাতেই ভেজাল। ও ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনটাকে সুন্দর করে গুছাইতে চান, তাহলে আপনার উচিত হবে, ভাইরা আমার, কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালনা করা। দয়াল নবীজি যেইভাবে জীবন যাপন করেছেন, সেইভাবে জীবনটাকে সুন্দর করে সাজানো গোছানো, তাহলে দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতে জীবন আপনার জন্য মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সম্পদের মধ্যে সফলতা নয়, চাকরির মধ্যে সফলতা নয়, গাড়ি বাড়ির মধ্যে সফলতা নয়, আসল সফলতা হলো আমল এবং সুন্দর করে জীবন, ইসলামী জীবন মোতাবেক জীবনকে পরিচালনা করা। এই আজকে দেখেন, এই সময় মানুষ কাজ কামে ব্যস্ত, এত ব্যস্ততা দেখাচ্ছে যে তার নামাজ পড়ার মতো তার সময় নাই। ওই মানুষগুলো যে যদি ওই জায়গায় মৃত্যুবরণ করে, আল্লাহর সাথে কি জবাব দিবে? যে ওই জায়গায় মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, এরকম মরতেছে না অনেক মানুষ, কাজ করতে গেছে ওই জায়গায় মারা গেছে, এরকম প্রমাণ অনেক পাওয়া যায়। তাহলে বুঝতে হবে যে আমার মৃত্যু কখন চলে আসে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে। আমার জীবনটাকে আরো সুন্দর করে আমি নামাজি হয়ে যাই, আমি একজন আদর্শবান ব্যক্তি হয়ে যাই, আমি একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে যাই, তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ভাইয়েরা আমার,
মালাকুল মাউত যখন তার রূহটাকে নিয়ে যখন চলে যায় ঊর্ধ্ব আকাশে, সিজ্জিন এবং ইল্লিন দুটো জায়গার মধ্যে হয়। পাপীদেরকে সিজ্জিনে আর নেককারদেরকে ইল্লিনে নেওয়া হয়। আপনি সে জায়গার ভিতরে তাদের রূহটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। ভাইয়েরা আমার, সেখানে নিয়ে যাওয়ার পরে যারা নেককার তাদের জন্য ফেরেশতারা মারহাবা স্বাগতম ধ্বনি দিতে থাকে, সুবহানাল্লাহ বলেন। যারা বজ্জার গুনাহগার তাদের রুহু নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, রুহুটা যান, ইমুকের পুত্র ইমুক এইভাবে ঘোষণা করতে থাকে। তারপরে বলে তা সে ধ্বংস হোক এবং আল্লাহ অভিশপ্ত অভিশাপ তার উপর পতিত হোক, কন্যা নাউজুবিল্লাহ। ভাই, মানুষ যখন মৃত্যুর শয্যায় যখন চলে আসে, এই যখন আমরা কোনো হুঁশ থাকে না, আমরা তখন কান্নার একেবারে এমন অবস্থা হয়, কান্নার রুল পড়ে যায়। কিন্তু যে মানুষটা মারা যাচ্ছে, এই সময় আপনার উচিত হলো উযু করিয়া কোরআন তেলাওয়াত করা, তার পাশে বসে সূরা ইয়াসিন পড়া। সূরাগুলো পড়তে থাকলে তাহলে এই যে মৃত ব্যক্তি, যে মানুষটা মারা যাচ্ছে, তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে, কষ্ট কম হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় কান্নাকাটি না করা। ওই সময় আপনি তারে গিয়ে বলবেন না যে কালিমা বলেন, কালিমা বলেন, তালকিন দেন। যেই কথা তারে বলেন, এক পর্যায়ে সে বলবে, মৃত্যুটা তো খুব কঠিন কঠিন সময়, খুব কষ্টের জায়গা। ওই সময় সে যদি বললো আমি কালিমা পড়বো না, তাহলে সে বেঈমান হয়ে মারা গেল, কন্যা নাউজুবিল্লাহ। বরং আপনার উচিত হবে তার পাশে বসে জুড়ে জুড়ে কালিমা সাদা তালকিন দেওয়া। তাহলে আপনারটা শুনে সে আপনার ইন্তিকাল করবে এবং বলতে বলতে শুরু হয়ে যাবে, শয়তান দূর হয়ে দূর পলায়ন করবে। এই সময় শয়তান ধোঁকা দেয় মানুষকে মৃত্যুকালীন সময়ে। এই জন্য কোরআন তেলাওয়াত করা, আর পরে আপনার কালিমা শাহাদাত তালকিন দেওয়া মৃত্যুর সময় অবস্থাতে, এ অত্যন্ত কঠিন সময়। যে মানুষটা মারা যায় সেই মানুষটা বুঝে কত কঠিন এই মুহূর্তে আপনার ধোঁকা দেয়। আহ, ভাইরা আমার, এরকম অনেক ঘটনা আছে। মৃত্যুর সময় মানুষ বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে মারা গেছে। এই জন্য ওই জন্য উচিত হলো ইমানের হালতে যেন মারা যায়, সেই জন্য আপনার কোরআন তেলাওয়াত করা করা সেই জন্য আপনার কালিমা শাহাদাত তালকিন দেওয়া, উযু করিয়া এটা যেন এই কাজে ব্যস্ত থাকা। কারণ হলো তার দুনিয়ার জীবনটা যদি আপনার মৃত্যু সময়টা যদি তার ভালো হয়ে যায়, তা কবরের আযাব আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা জুমার রাত্রে মারা যায় বা জুমার দিনে মারা যায়, ওই মানুষকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুমার দিনে মারা যাওয়া আরেকটি বিশেষ বিষয় হলো, জুমার দিনে তো অনেক সময় ইহুদি না তারা খ্রিস্টানদেরও মারা যায়। তো ওদের জন্য কি আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করবেন নাকি? না। শর্ত হলো ঈমান থাকতে হবে। শর্ত হলো কি? ঈমান থাকতে হবে। আর ওই দিনটা ভাগ্যবানরাই আপনি খুঁজে পায়। আমরা জানি অনেক সময় দেখি যে মানুষের নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই মানুষটা জুমার দিন মারা গেল, বুঝলাম না। হইতে পারে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে এমন কিছু আমল তার পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলা এই উসিলা তারা মাফ করে দিতে। সুবহানাল্লাহ বলেন। আর একটা মানুষ সারা জিন্দেগিতে নামাজ পড়তেছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই, এরকম আছে না? কারণ হলো আমরা যা নামাজ পড়তেছি এটা দেখেন না, নামাজ লোক দেখানো নামাজ পড়তেছি, নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, কিন্তু এরপরে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? যদি মনে করেন যে হুজুর নামাজ যখন হইতেই আছে না, তা নামাজ পড়তাম না, তাহলে কি হবে? না। নামাজ পড়তে থাকা আর অপরাধ থেকে ফিরে আসা, নামাজ পড়তে থাকা, অপরাধ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ, আমি যা ইবাদত করতেছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, তুমি আমার ইবাদতকে কবুল করে নাও। এই মন মানসিকতা নিয়ে ইবাদত বন্দেগী করা, যে আমার ভিতরে কোন লোক দেখানো, রিয়া, হিংসা, বিদ্বেষ এইগুলো আমার ভিতরে দিও না। আল্লাহ তোমারই সন্তুষ্টিতে আমি ইবাদত করতেছি, আমার ইবাদতটাকে তুমি কবুল করে নাও। এই মন মানসিকতা নিয়ে আমরা নামাজ পড়তে থাকা। মিফতাহুল জান্নাতিস সালাহ, তিরমিজির হাদিসে আছে জান্নাতের চাবি হলো কি? নামাজ। হে, কিছু মানুষ, কিছু বক্তা বলে যে নামাজ পড়ে বলে জান্নাতে যাওয়া যেত না। তো কোথাও কোন হাদিসে আছে যে নামাজ পড়ে জান্নাতে যাইবো? মানুষগুলো এই কথা, এই সমস্ত কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে এই থেকে দূরে সরে যাওয়া হচ্ছে। কিন্তু হাদিসে আছে মিফতাহুস সালাতুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়তে থাকা, অপরাধ থেকে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সময় সংক্ষিপ্ত,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেয় এবং যেন মালাকুল মাউত বেশি বেশি যেন মৃত্যুর কথা যেন স্মরণ করা হয়। যে মানুষটাকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে ওই মানুষ তার ভিতরে ভয় আসবে, সে আখিরাতের কথা কথা ভুলবে না। এই জন্য আসছে যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, শয়তান তোমাকে ধোঁকা দিবে না। আর ইস্তেগফার পাঠ করো, শয়তান তোমার কাছ থেকে পলায়ন করবে। আস্তাগফিরুল্লাহ পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, শয়তান তোমার কাছে আসবে না, তোমাকে ধোঁকা দিতে পারবে না। আরেকটা বিষয় হলো উযু অবস্থা থাকা, উযু অবস্থা থাকলে শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, শয়তান তোমাকে কখনোই পাকড়াও করতে পারবে না। এই কাজগুলো করবেন, ইনশাআল্লাহ শয়তান আপনার কাছে আসবে না, শয়তান আপনার কাছ থেকেই অর্থাৎ অনেক দূর অবস্থান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা আমল করার, বুঝার তৌফিক বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহিল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।